আপনি আমাকে কথা দিন, আপনি আর কখনো সুদ খাবেন না। আপনি আপনি আপনার পায়ে ধরে আমি একটা কথা বলছি, আপনি প্লিজ আপনি সুদ খাওয়া ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি রাতে মেরাজে আমি একদল মানুষকে দেখলাম যাদের পেট বড় এবং আগুন জ্বলছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। নাউজুবিল্লাহ। রাত্রেবেলা একটু ঘুমাইতে দিল ওরা সাথে। শুনেন না, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে একটা কথা বলতাম। কি কথা বলো, ঘুমাবো। আপনি কি কালকে কারোর সাথে টাকা নিয়ে কোনো কথা বলছিলেন? আমি তো প্রত্যেকদিন অনেক মানুষের সাথে টাকা নিয়ে কথা বলি। তুমি কার কথা কইতাছ? ওই যে লোকটার মা মারা গেল না, হাবলু? ওই শালা কেন, কি হইছে? না মানে আপনি কি সুদ খান? সুদ খাই মানে? আমার প্রধান ব্যবসায়ী তো সুদ। এই তুমি সুদ বললা কেন? হ্যাঁ, এটা হলো ইন্টারেস্ট, মুনাফা। মুনাফা আর সুদের ব্যবসা তো আমার মনে করো যে 1 নম্বর ব্যবসা। নাউজুবিল্লাহ। এত নাউজুবিল্লাহ বলার কি আছে? পৃথিবীতে যত মানুষ বড় লোক হইছে সবাই ম্যাক্সিমাম মানুষ সুদ খেয়ে তারপরে বড় লোক হইছে। আর এটা তো বড় বড় ব্যবসা পৃথিবীতে, সব সুদের ব্যবসা, ব্যাংকের ব্যবসা, মহাজনের ব্যবসা। আমি করলে দোষ কি? সবার কথা জানি না, কিন্তু আপনি যে সুদ খান সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস করা দিয়া না করা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, ঘুমাইতে দাও। শুনুন না, আমার কথা তো এখনো শেষ হয়নি। ইসলামের সুদ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটি সমাজে অন্যায় বৈষম্য সৃষ্টি করে এবং এটি অর্থনৈতিক শোষণেরও মাধ্যম। কোরআন ও হাদিসে সুদ গ্রহণ এবং প্রদানের জন্য কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই লোকের মতো উঠে দাঁড়াবেন যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে। তিনি আরো বলেছেন, যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো তবে আল্লাহ ও রাসূলের কাছ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 দিরহাম সুদ ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা 36 বার ব্যভিচারের চেয়েও গুরুতর পাপ। এই অনেক রাত হইছে, এখন কি তোর ভালো লাগতেছে না? আর ঘ্যান ঘ্যান করবি না, ঘুমাইতে দে। আপনার দোহাই লাগে, আপনি আমাকে কথা দিন, আপনি আর কখনো সুদ খাবেন না। আপনি